রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সমস্ত গুন্ডা দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে প্রায়শই আশ্বাস দেন পদ্ম শিবিরের নেতারা। রাজ্যে কার্যত দুষ্কৃতীরাজ চলছে বলে অভিযোগ করতে শোনা যায় বিজেপি নেতাদের। পাশাপাশি রাজ্যের নারীদের সুরক্ষা নেই বলেও অভিযোগ করেন তারা। আর এবার দুষ্কৃতীদের উদ্দেশ্যে কড়া বার্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের আমদাবাদ ১ নম্বর অঞ্চলের ৫ নম্বর মণ্ডল বিজেপির কর্মী সভায় উপস্থিত হয়ে আরজিকর কাণ্ড, দুর্গাপুরের ঘটনা ও সদ্য ঘটে যাওয়া কোচবিহারের একটি ঘটনার কথা উল্লেখ করে শুভেন্দু বলেন, এদের মডেল এক, আজাহারের মডেল। ভোটটা শুধু ঘোষণা করতে দিন, এই গুন্ডাগুলো কোন গর্তে ঢুকবে খুঁজে রাখুন এখন থেকে গর্ত। শুভেন্দুবাবু কি বলেছেন শোনাবো আপনাদের। ২০,০০০ মদের দোকান পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রী করেছে। নারীদের সুরক্ষা থাকবে কোথায়? আরজি করে হসপিটালের মধ্যে ডাক্তার মেয়েকে, বোনকে, দুর্গাপুর আইকিউ সিটি সেকেন্ড ইয়ারের ছাত্রীকে, সবই নির্দিষ্ট লোকেরা। এই গত সপ্তাহে দুটো ঘটনা ঘটেছে। মেখলিগঞ্জে ৭৫ বছরের নুরুল মিয়া সর্বত্র হচ্ছে এদের মডেল এক, এই কাজাহারের মডেল। ভয় দেখাও, বোম মারো, বোম আমি মারিয়ে দেব, ভোটটা ঘোষণা হতে দেন। ছাপ কি করে করতে হয় আমি জানি। ভোটটা শুধু ঘোষণা করতে দেন। এই গুন্ডাগুলো কোন গর্তে ঢুকবে খুঁজে রাখুক এখন থেকে গর্তে। আমি শুধু আপনাদের বলবো, বুথে বসুন। লোকাল কোন সমস্যা এখন দূরে রাখুন। এটা তো বাংলাকে, হিন্দুদেরকে, সনাতনকে, ভারতকে বাঁচানোর লড়াই। মা বোন দিদিরা নিশ্চিন্ত থাকুন। উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে ৫০,০০০ টাকা বিজেপি সরকার দেয়। ৩,০০০ টাকা মধ্যপ্রদেশে দেয় লাডলি বহিন। ২,৫০০ টাকা দেয় দিল্লির সরকার, রেখা গুপ্তাজি। ২১০০ টাকা দেয় হরিয়ানার সরকার। ২,০০০ টাকা দেয় দেবেন্দ্র ফাডনবিসের সরকার। এখানে বিজেপিকে আনলে বিজেপি অনেক ভালো দেবে, ২১টা রাজ্যে দেয়। ৩১০০ টাকা কুইন্টাল ধান কেনে বিজেপি ছত্তিশগড়ে, সরকার ধান কেনে। এখানে পান নাকি ধানের দাম? আপনারা কেউ পান না। রাজস্থানে, দিল্লিতে ৫০০ টাকায় গ্যাস দেয় বিজেপির সরকার। মহিলাদের সরকারি বাসে ফ্রি। আয়ুষ্মান ভারত ৫ লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে চিকিৎসা ফ্রি। ৬০ কোটি এখন অব্দি কার্ড হয়েছে। ৫ কোটি লোক পরিষেবা পেয়েছে। আমাদের এখান থেকে যখন ভেলোরে যান, মুম্বাইতে যান টাটা ক্যান্সার হসপিটাল, যখন ডাক্তার রেড্ডির হসপিটাল হায়দ্রাবাদে যান, দেবী শেঠির হসপিটাল বাঙ্গালোরে যান, মণিপালে, আপনাদের তখন টাকা দিয়ে টেস্ট থেকে শুরু করে অপারেশন করতে হয়। কারণ এই মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। ২০,০০০ মদের দোকান। শুনলেন তো শুভেন্দু অধিকারীর বক্তব্য। এই ভাষাতেই মহিলাদের উপরে অত্যাচারকারী গুন্ডা দুষ্কৃতীদের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যে কোনো মহিলা সুরক্ষিত নন বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিজেপির বিভিন্ন নেতা নেত্রীকে। এমনকি রাজ্যের কোথাও কোনো মহিলার উপর নির্যাতনের অভিযোগ উঠলেই রাজ্য সরকার তথা রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হয় বিজেপি। সম্প্রতি একটি মেয়ের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি কোচবিহারের মেখলিগঞ্জে। ঘটনায় গ্রেপ্তার হয় এক বৃদ্ধ। ওই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সরব হন বিরোধী দলনেতা। তিনি লেখেন, রাজ্যে এমনিতেই আইন শৃঙ্খলা বলে কিছু নেই, তাই এই রাজ্যে মহিলাদেরও কোনো সুরক্ষা নেই। গত ২২শে জানুয়ারি কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার জামালদহ এলাকায় একটি মেয়েকে তার বাড়ির পাশের একটি জঙ্গলে জোর করে হাত পা বেঁধে তার সঙ্গে কুকর্ম করে মেয়েটির প্রতিবেশী এনামুল মিয়া পালিয়ে যায়। মেয়েটির সঙ্গে কুকর্ম করবার সময় এই এনামুলকে ধরে ফেলেন স্থানীয় আরেক প্রতিবেশী। এই এনামুল মিয়ার কুকর্মের কথা মেয়েটির বাড়িতে জানতে পেরে যাতে না জানতে পারে তার জন্য বিভিন্ন হুমকি দেওয়া হয়, যাতে তারা ভয় পেয়ে মুখ বন্ধ রাখে। কিন্তু সকল
ভয়কে উপেক্ষা করে গত 24 তারিখ মেয়েটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন এনামুল মিয়ার বিরুদ্ধে। নিজের পোস্টে শুভেন্দু আরও লেখেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির ফলে রাজ্যের হিন্দুদের উপরে একটি বিশেষ সম্প্রদায়ের অত্যাচার দিন প্রতিদিন বেড়েই চলেছে। এদের থামাতে গেলে অবিলম্বে এই সরকারকে বিসর্জন দিতে হবে। নিজেদের মা বোনেদের রক্ষার স্বার্থে হিন্দুদের একত্রিত হতেই হবে, বিকল্প কোনো পথ নেই। ওই পোস্টে অভিযুক্তের ছবিও প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। আর এবার দেখা গেল নন্দীগ্রাম আমদাবাদ 1 নম্বর অঞ্চলের 5 নম্বর মণ্ডল বিজেপির কর্মী সভাতেও কার্যত রাজ্যের নারী সুরক্ষা না থাকার অভিযোগ তুলে সরব হলেন শুভেন্দু অধিকারী। আপনাদের শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য আরো একবার শোনাই। 20,000 মদের দোকান পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রী করেছে। নারীদের সুরক্ষা থাকবে কোথায়? আরজি করে হসপিটালের মধ্যে ডাক্তার মেয়েকে বোনকে দুর্গাপুর আইকিউ সিটি সেকেন্ড ইয়ারের ছাত্রীকে সবই নির্দিষ্ট লোকেরা। এই গত সপ্তাহে দুটো ঘটনা ঘটেছে। মেখলিগঞ্জে 75 বছরের নুরুল মিয়া সর্বত্র হচ্ছে। এদের মডেল এক, এই কাজাহারের মডেল। ভয় দেখাও, বোম মারো, বোম আমি মারিয়ে দেব, ভোটটা ঘোষণা হতে দেন। সাপ কি করে করতে হয় আমি জানি। ভোটটা শুধু ঘোষণা করতে দেন। এই গুন্ডাগুলো কোন গর্তে ঢুকবে খুঁজে রাখুক এখন থেকে গর্তে। আমি শুধু আপনাদের বলবো, বুথে বসুন, লোকাল কোন সমস্যা এখন দূরে রাখুন। এটা তো বাংলাকে, হিন্দুদেরকে, সনাতনকে, ভারতকে বাঁচানোর লড়াই। মা বোন দিদিরা নিশ্চিন্ত থাকুন, উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে 50,000 টাকা বিজেপি সরকার দেয়। 3,000 টাকা মধ্যপ্রদেশে দেয় লাডলি বহিন। 2,500 টাকা দেয় দিল্লির সরকার, রেখা গুপ্তাজি। 2100 টাকা দেয় হরিয়ানার সরকার। 2,000 টাকা দেয় দেবেন্দ্র ফাডনবিসের সরকার। এখানে বিজেপিকে আনলে বিজেপি অনেক ভালো দেবে, 21টা রাজ্যে দেয়। 3100 টাকা কুইন্টাল ধান কেনে বিজেপি ছত্তিশগড়ে, সরকার ধান কেনে। এখানে পান নাকি ধানের দাম? আপনারা কেউ পান না। রাজস্থানে, দিল্লিতে 500 টাকায় গ্যাস দেয় বিজেপির সরকার। মহিলাদের সরকারি বাসে ফ্রি। আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে চিকিৎসা ফ্রি। 60 কোটি এখন অব্দি কার্ড হয়েছে। 5 কোটি লোক পরিষেবা পেয়েছে। আমাদের এখান থেকে যখন ভেলোরে যান। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।